হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আজকে আমি শেয়ার করব কিন্তু এই সময়ের উপযোগী একটা খাবার, তালের লুচি এবং সুজি। ভীষণ সুন্দর, এবং এটা বানানোর পর আমার মনে হচ্ছে যে এতদিন কেন এটা বানায়নি। তো ফার্স্ট টাইম বানিয়েছি এবং সুপার ডুপার হিট। বাড়ির সবাই খেয়ে তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ পেয়েছে, সত্যিই খেতে ভালো। তো চলো দেখে নিই, ভীষণ ইজি পদ্ধতিতে এবং খুব সহজে বানানো যাবে। তো চলো বানিয়ে নিই তালের লুচি এবং সুজি। প্রথমে আমি সুজিটা বানাবো, তার জন্য আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সুজি। ঘিটা কিন্তু চাইলে তোমরা অনেকটা বেশি দিতে পারো, ইনফ্যাক্ট যতটা সুজি ততটাও ঘি দিতে পারো, কিন্তু আমি একটু ঘি কম দিই, তার জন্য আমি এখানে মাত্র 1.5 টেবিল চামচ দিয়েছি। আর অন্যদিকে কিন্তু তালের পাল্প বের করে নিয়েছি, সেটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে শুধুমাত্র ঘন দুধ অ্যাড করেই কিন্তু জাল দিয়েছি। তালটা কিন্তু অবশ্যই আগে থেকে ভালো করে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে, এবং এই তালটা কিন্তু জাল দিয়ে রেখে দিলে সেটা দিয়ে পরবর্তীতে অনেক কাজই কিন্তু করা যায়। তো রেখে দিলে সেটাকে স্টোর করেও অনেক দিন থাকে। তো এইবারে সুজিটা কিন্তু ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না সুন্দর কালার চেঞ্জ হচ্ছে, গন্ধটা সুন্দর বেরোচ্ছে, তো ততক্ষণ এটাকে সুন্দর করে ভাজা করে নেব। তো এই রান্নাটা আমার ছেলের বায়নাতেই করা, তো সত্যি করার পর মনে হচ্ছে ভীষণ ভালো একটা বায়না করেছে, যার জন্য এই রান্নাটা আমি করলাম। তো এর মধ্যে এবার দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। আর এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য নুন আর তালের যে পাল্প সেটা। আবারও বলছি, তালের পাল্প কিন্তু আগে থেকে দুধ দিয়ে আমি ভালো করে জাল দিয়ে রেখেছি, এবং সেটা কিন্তু বেশ কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে তালের যে একদম র পাল্প হয় সেটার কালার কিন্তু অন্যরকম হয়। এটা কিন্তু বেশ জাল দেওয়া, আর তার জন্য কিন্তু সুজিতেও একটা সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে। এবারে কিন্তু সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। আর আমি এখানে অ্যাড করে দিলাম চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যতটা সুজি ততটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব আমি। আর তালের পাল্পও কিন্তু বেশ অনেকটা পরিমাণ আমি এখানে অ্যাড করেছি, তোমরা দেখেই নিশ্চয়ই আন্দাজটা বুঝতে পেরেছো। এবং তালের খুব সুন্দর একটা গন্ধও বেরোবে, তার জন্য আমি এখানে অন্য কোনো রকম মশলা, এলাচের গুঁড়ো ব্যবহার করিনি। তো আমার সুজিটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমি এবার নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ চিনি আর সামান্য নুন। প্রথমে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু আমি এর মধ্যে যে তালের পাল্পটা বানিয়ে রেখেছিলাম জাল দেয়া, সেটা অ্যাড করে দেব। সেটাকে দিয়ে খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব। অল্প অল্প করে পাল্প দিয়ে মিশিয়ে দেখে নিতে হবে, প্রথমেই কিন্তু একবারে সবটা অ্যাড করব না। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ মতন তালের পাল্প দিয়েছি। এবারে এক এক করে ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা করে কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে গপু আছে তাদেরকে দিতে পারো, আর ছোট সোনাদের দিতে পারো, এমনকি বড়রাও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো ধীরে ধীরে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি, আর সামান্য অল্প জলের ছিটা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু শক্ত হবে, আর 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। অবশ্যই কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তো আমি 1 ঘন্টা রেস্টে রাখার পর আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি, কারণ যেহেতু এতে চিনি ব্যবহার করেছি সেটা গলে যাওয়ার ব্যাপার আছে, মিশে যাওয়ার ব্যাপার আছে। তো তারপর এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি এবার বেলে নেব, এবং এটার সাইজটা একটু ছোট ছোট করলেই দেখতে ভালো লাগবে। আর যদি গপুকে ভোগ দিতে চাও তাহলে তো এরকম ছোট ছোট করে করলে আরোই দেখতে সুন্দর লাগবে। তো আমি যখন এটা তেলে ভাজছিলাম তখন আমার ফার্স্ট টাইম ডাউট হচ্ছিল যে কি হবে, কেমন হবে, এটা ফুলবে তো। কিন্তু আমার নিজেরই এত ভালো লেগেছে, সব কটা একেবারে ফুলে একেবারে ডবল বলের মতন হয়ে গেছিলো। তোমরা যখন বাড়িতে বানাবে তোমাদেরও এতটাই আনন্দ হবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। তো আমি এবার এক এক করে এগুলোকে ভাজা করে তুলে নেব। তারপর কিন্তু সন্ধেবেলায়, সকালবেলায় বা টিফিন যে কোনো টাইমে তোমরা এটা খেতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এক এক করে আমি দেখো আরোই ভেজে নিচ্ছি, অনেকগুলো ভেজে নেব। তো কেমন লাগলো সেই অপেক্ষায় কিন্তু আমি থাকলাম, তোমাদের কমেন্টের অপেক্ষায়। তো এই যে এক এক করে তুলে নিয়েছি, তারপর আমি সাজিয়ে নেব। উপর থেকে ডেকোরেশন আমি একটু নারকেল ছড়িয়ে দিয়েছি, নারকেল কোড়া। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস দিতেই পারো, তবে এটা এমনিতেই এত সুন্দর, অন্য কিছুর আর প্রয়োজন নেই।
তাই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, যে যেখানে যে পরিস্থিতিতেই আছো ভগবানের কাছে চাইবো সব কিছু ভালো হোক, শুভ হোক।